Friends and students, welcome to my YouTube channel Schooling and Preaching by Oshit Sadhu. প্রথমে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমি ধর্মের ব্যাপারে একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। তার আগে বলছি, দয়া করে আপনারা বা তোমরা আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। এখন আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বেদান্ত শাস্ত্র তথা গীতার একটা মহাবার্তা, যেখানে বলা হচ্ছে কর্মণ্যবাদিকা মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। এটা অত্যন্ত একটা বাস্তব কথা। আমরা আপাত দৃষ্টিতে এটাকে সবসময় বুঝতে পারি না, কিন্তু একটু গভীর মনোযোগ দিয়ে, একটু শান্তভাবে, একটু ধীরে সুস্থে মাথাটাকে হালকা করে এটাকে বুঝতে হবে। ব্যাপারটা কিন্তু বাস্তবে ঘটছে, এরকমই ঘটছে বাস্তবে। আমি জিনিসটাকে দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করব। দয়া করে আপনারা মন দিয়ে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা যে কর্ম করি, গীতাতে বলছে কর্ম করে যাও এবং কর্মটা খুব মনোযোগ সহকারে করো, সর্বশক্তি নিয়োগ করে করো, কিন্তু তুমি ফলের আশা করবে না। ফলের আশা আপনি যদি বাস্তবটাকে পর্যবেক্ষণ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ফলের আশা করতেই পারি না। ফল আপনার ইচ্ছাতে হবে না, ফল ঘটে যেতে পারে তার এই বিশ্ব সংসারে, বিশ্ব প্রকৃতির নিয়মে নানান মানুষের হাতে চলে যাবে সেই কর্মের ফল, তাদের হাতের ওপর নির্ভর করছে, সেটা আপনার প্রারব্ধ কর্মের ফল অনুযায়ী ঘটে যাবে। প্রারব্ধ কর্ম তো আপনার কেমন ছিল সেটা তো আপনি জানেন না, অর্থাৎ আগেকার কর্ম অনুযায়ী আপনি ফল পেয়ে যাবেন। আপনি বর্তমানে যেটা করছেন সেই অনুযায়ী ফল আপনি নাও পেতে পারেন, পেতেও পারেন, নাও পেতে পারেন। মনে করুন একটা ছাত্র বা ছাত্রী পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো, পরীক্ষাটা খুব ভালো দিয়েছে। এবার সে যদি আশা করে যে আমি সেই অনুযায়ী ফল পাবো, রেজাল্ট বেরোবে, তখন সেটা নাও হতে পারে। কারণ তার পরীক্ষার খাতা যে এক্সামিনারের হাতে পড়বে তার মেন্টালিটি কেমন, তার টেম্পার কেমন, সে কি কুল ব্রেনের না হাই টেম্পারের, তার উপর নাম্বার নির্ভর করছে। সে কি এই মুহূর্তে কারোর সাথে ঝগড়া করে এসেছে, সেটার উপর মূল্যায়ন নির্ভর করছে। অথবা এমনও হতে পারে সেই ছাত্রের বা ছাত্রীর খাতা কোনো নদীর জলে ভেসে গেছে, তাহলে সে রেজাল্ট কী করে পাবে? কিন্তু গীতা বলছে তোমাকে পড়তে হবে এবং পরীক্ষাটা ভালো করে দিতে হবে। এটাই হচ্ছে কর্ম। মনে করুন আপনি মেডিক্লেম করালেন, আপনি ভাবছেন এই রোগ হলে আমি ক্লেম করব সেই কোম্পানির কাছে এবং সেই রোগ থেকে আমি মুক্ত হব। কিন্তু মাঝপথে বহু কিছু ঘটে যেতে পারে, আপনি মাঝপথে মারা যেতে পারেন, ঈশ্বর না করুক, কিন্তু মাঝপথে আপনি মারা যেতেও পারেন। আপনি হয়তো অন্য কোনোভাবে আগেই হঠাৎ মারা গেলেন, তাহলে সেই মেডিক্লেমের রেজাল্ট আপনি কোথায় পেলেন? আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছিলেন, কিন্তু তিনি নোবেল নাও পেতে পারতেন, অনেকে পায় না। তিনি নোবেল প্রাইজ পাওয়ার আশায় ওই গীতাঞ্জলি লেখেন নাই, তিনি তার মনোযোগ সহকারে ওই কাজটা করেছিলেন। আমাদের জগদীশচন্দ্র বসু বিরাট বিজ্ঞানী, কিন্তু নোবেল পেলেন না। সেই নোবেল চলে গেল ইটালির বিজ্ঞানী মার্কনির হাতে। আমাদের মহাত্মা গান্ধীর নোবেল প্রাইজ কথা ছিল পাওয়ার, কিন্তু কিছু প্রতিক্রিয়াশীল ব্যক্তির জন্য তিনি পেলেন না, কিন্তু তিনি তথাপি কর্ম করে যেতে লাগলেন। মনে করুন আপনি হাটে অনেক জিনিসপত্র কিনলেন, সবজি কিনলেন, মাছ কিনলেন, খুব যত্ন সহকারে আপনি কিনলেন। এবার আপনি যদি 100% আশা করেন যে আমার ডিনারটাই ভালো হবে, তাহলে সেটা নাও হতে পারে। ইতিমধ্যে আপনার একটা দুর্ঘটনা ঘটতে পারে,
আপনাকে হয়তো হাসপাতালে ভর্তি হতে পারে। এরকম বহু দৃষ্টান্ত দেখা যায় বাস্তবে। একটা গাছ আপনি লাগালেন, আপনি ভাবছেন আম গাছ, আমি 5 বছর পরের ফল পেয়ে যাব, কিন্তু গাছটা তার আগে মারা যেতে পারে। কিন্তু গাছটা, গীতা বলছে গাছটাকে আপনি খুব মনোযোগ সহকারে লাগান, তার যথেষ্ট সেবা যত্ন করুন, কিন্তু ফলের আশা করবেন না। ফল পেতেও পারেন, ফল নাও পেতে পারেন। অনেক ব্যক্তি তার কর্মের ফল পায় না, তার প্রারব্ধ কর্মের ফল অনুযায়ী সব কিছু ঘটে যাচ্ছে। আপনি কোন একটা কাজ, একটা বই লিখলেন, ভাবছেন বইটাতে অনেক প্রফিট হবে, বইটা বাজারে চালু হবে, চালু নাও হতে পারে, কারণ বাইরের যে অজস্র মানুষ তারা যে বইটার কেমন কল্যাণ করবে আপনি জানেন না। একজন খুব ভালো কীর্তনিয়া, তিনি সুন্দর কীর্তন পরিবেশন করলেন, যত জ্ঞান আছে দিলেন ছত্রমণ্ডলীকে, কিন্তু ছত্রমণ্ডলীর মধ্যে সবাই তো আর সমান নয়, তারা অনেকে বদনাম করবে, তারা অনেকে ভুল ধরবে। সুতরাং সেই গায়ক বা গায়িকা যদি আশা করেন কর্মফলের, এই গানটা গেয়ে আমি প্রচুর মানুষের প্রশংসা লুটব, তাহলে তিনি ভুল করছেন। তার জন্য গীতায় কত সুন্দর কথা বলছে দেখুন, যে কর্মেই তোমার অধিকার, কর্মের ফলে নয়। কারণ কর্মফলটা বহু মানুষের উপর পড়ে গেল, বিশ্ব প্রকৃতির উপর পড়ে গেল, এর মাঝে কোথায় যে ঘটবে কি বলা যায় না। আপনি একটা বিরাট ভোজের আয়োজন করলেন, বহু টাকা খরচা করলেন, বহু ধরনের খাদ্যের পদ রান্না করলেন, যারা নিমন্ত্রিত তারা সব এসেছিলেন, খেয়ে গেলেন, কিন্তু দেখা গেল তাদের মধ্যে কিছু লোক বদনাম করে চলে গেল। তাহলে আপনি যদি পূর্ণরূপে আশা করেন যে আমি যতটা আয়োজন করেছি ততটাই রেজাল্ট পেয়ে যাব, প্রশংসা পেয়ে যাব, তাহলে আপনার ভুল হচ্ছে। সত্য কথা বললেই আপনি যে সকলের প্রশংসা পাবেন এমন কোনো মানে নাই। নিন্দুকের দল আছে, তারা আপনার নিন্দা করবে, কিন্তু গীতা বলছে আপনি সত্য কথা বলুন, কারণ আপনার এইভাবে প্রারব্ধ তৈরি হচ্ছে, একদিন আপনি পাবেন ফল। কিন্তু এই যে সত্য কথা বললেন, এইটার ফল আপনি নাও পেতে পারেন। আপনি একটা লোকের উপকার করলেন, আপনি ভাবছেন লোকটা আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে, কিন্তু হলো না, বেঈমানি করে দিল, তাহলে আপনি রেজাল্ট পেলেন কি? এমনি অজস্র ঘটনা আমাদের বাস্তবে ঘটছে, যেখানে কর্মের ফল আমরা যেভাবে আশা করি সেইভাবে পাই না। অর্থাৎ আমরা নগদ বিদায় আশা করি, তাৎক্ষণিক ফল আশা করি, তাৎক্ষণিক ফল এই জগতে ঘটে না। রবীন্দ্রনাথ একটা গানের 2টো লাইন আছে, যে বাতাস নেই ফুলেরও গন্ধ ভুলে যায় দিন শেষে, তার হাতে দিই আমারও ছন্দ কোথা যাই কে জানে সে। মানে যে বাতাস সকালবেলায় ফুলের গন্ধ বহন করছে, সে বাতাস সন্ধ্যাবেলায় নিজেই ভুলে যায়, সে গন্ধ সেই বাতাস মিলিয়ে যায় বিশ্ব প্রকৃতিতে। তারপর লাইনটা হচ্ছে, তার হাতে দিয়ে আমারও ছন্দ কোথা যাই কে জানে সে। রবীন্দ্রনাথ যে গান কবিতা লিখছেন, তার যে ছন্দ, সেই ছন্দ বিশ্ব প্রকৃতির হাতে পড়ে গেল, এবারে ওটা কোথায় কিভাবে মিলিয়ে যাবে সে কেউ জানে না, কারণ সব কিছু এই বিশ্ব প্রকৃতির মধ্যে মিলিয়ে যায়, সমস্ত কিছু মিলিয়ে যায়। বিশ্ব প্রকৃতিকে দেখুন, তারা কিন্তু প্রশংসা আশা করছে না। একটা ফুল সুগন্ধ আশা করে মানুষ প্রশংসা করুক আমার সৌন্দর্যের জন্য, আমার সুগন্ধের জন্য, সেটা কিন্তু করছে না। বিশ্ব প্রকৃতির কাছ থেকে এই শিক্ষা লাভ করা যায় যে কর্মেই তোমার অধিকার, কর্ম ফলে নয়। আকাশ সৌন্দর্য দান করছে, সে আশা করে না। সূর্য আমাদেরকে কত আলো দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে এটা বলেই না, আমরাই বলি সূর্য আমাদের আলো দেয়, সূর্য আমাদের আলো দেয় না। এখানে দেয়া নেওয়ার কোনো প্রশ্ন নাই, সূর্য কেবল আছে। এই আছে ভাবে থাকতে বলছে মানুষকে,
অস্থিভাবে, অর্থাৎ তুমি কেবল থাকো, আশা করো না। এটা অহংকারকে নাশ করছে। আশা করো না। সূর্য আশা করছে না যে আমার কেউ প্রশংসা করবে, ক্রেডিট চাইছে না। আবার সূর্যকে নিন্দা করলেও সে তার কোনো ডিপ্রেশন আসছে না। নদী বয়ে যাচ্ছে আপন মনে, সে কর্মফলের তার জল তুমি নিতেও পারো, নাও পারো। সে প্রশংসার আশা করে না, সে কোনো ক্রেডিট চায় না। আবার দুর্নাম করলেও তার কিছু যায় আসে না। আমরা বিশ্ব প্রকৃতি থেকে এটা শিখে নিতে পারি যে কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। কর্মফল একদিন ফলবে, কিন্তু আমরা যে ইমিডিয়েট কর্মফল আশা করি সেটা কিন্তু হয় না। আরেকবার বলছি, আমাকে দয়া করে ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।